ফটক করছিল। হ্যাঁ এটা করছিলাম, কপাল খারাপ। দাদা কার নামে করছিল, কার নামে করছিলেন? আমি অনেক কলকাতায় এখন নাম বললে অনেক ড্যান্সার মাস্টার কোয়েল মল্লিকের সাথে আমি বাবা, কাজ করছি, বাবা। এদিকে টিভি আর্টিস্ট অনেকের সাথে কাজ আচ্ছা করছি। আচ্ছা, বেশ ভালো ভালো ভালো। আপনি ওই জগৎ থেকে আবার ফিরে আসলেন যে? এই যে বাস এই যে বাস, বাস বাস ছিলেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, বাসের মধ্যে কোয়ালিটি আছে তো। কোয়ালিটি কোন কোয়ালিটির বাস? এই বাসটা হচ্ছিল ওই গিটালা বাস। ঘিটালা বাস। বাসটা কিরকম, মোটা না চিকন? মানে আগার দিকটা মানে সামনের দিকটা খুব চিকন, সামনের দিকটা চিকন, তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, এরকম মানে আপনার মাথাটা চিকন, আস্তে আস্তে পেটটা বেরিয়ে গেছে, শুধু মাথা না সবকিছুই সবকিছু বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে। তো কথা হচ্ছে কি, ওই বাস ওই বাস মানে সেই বাসটা এখন আমাদের যতই মোটা হোক সহ্য করার ক্ষমতার হয়ে গেছে হয়ে গেছে। বেশ বেশ বেশ। বাস জনসাধারণ তো বুঝছে বাসটা মানে কি। আশা করি সবাই বোঝা লাগে তো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বাস যেটা হ্যাঁ, বাস সবাই তো চেনেন, বাস বোঝা লাগবে, বোঝা লাগবে। তা ঠিক আছে, বাসের কথাটা বললেন, ঠিক আছে শুনিয়া মানুষ তো বুঝে গেলো যে শিক্ষিত মানুষ বুঝবে, অশিক্ষিত মানুষ বুঝবে, একটু মাথা খাটালে বুঝবে বাসটা কি জন্য বললো, 100 বার। কোন দিক দিয়ে বাসটা দিল। 100 বার হ্যাঁ 100 বার নাকি? বাস। তো এই বাসের মধ্যে একটা আমাদের আফজালুর রহমান নাম একজন গায়ক আছে, আচ্ছা হ্যাঁ একটু মনটা এনজয় করবে, আমাদের সঙ্গে যদি পাবলিক ইন্টারেস্ট পায় হ্যাঁ ওরাও হ্যাঁ এই মানে কমেন্টস করবে আমাদেরকে। মানে এই আফজালুর মাঝে মাঝে গান গায় গায় গায়, ভালো গায়। ভালো গায়, ভালো গায়। ও যদি আজকে ও যদি ঠিক মতন যদি ওই যে সব প্ল্যাটফর্ম, হ্যাঁ, ও যদি প্ল্যাটফর্ম থাকতো ও আজকে একটা ভালো গায়ক টায়ক হতো। কি করবো আমরা তো, দেখো আফজালুল আসেন আসেন, আপনি একটা গান একটা না, ছেলেটা আফজালুর ছেলেটা যে ছিল বাচ্চা থেকে কলকাতায় মানে মানে কলকাতার অলিগলি ঘুরছিল 5-10 বছর। এইবার ঠিকাই ঠিকাই সবকিছু বিক্রি হয়েছে, নবদা, শিয়ালদা, এই ধরো মালদা যেগুলো আছে, হাওড়া টাওড়া সব ঘোরা শেষ। ঘুরে ফিরে লাস্টে চিন্তা করলো বাড়ির লোক আমি বাড়িতেই যাই, যে একটু বুদ্ধি করে কিছু করি, কিছু একটা ব্যবসা নিয়ে বসলো। তো দেখি এইখানেও আস্তে আস্তে আমার বাদ যাইতেছে, তো একটু গান বাজনাই করি, দেখি কিছু হয় নাকি। তো বেশ, আমাদের আফজালুর রহমান আমার সামনে এসে গেছে। এই কথাটা যে আপনি বললেন না, এটা আমি আপনাকে একটা কথা বলি, বলেন। আপনারা একটু শুনেন। মানে এই যে ছেলেটা ভিডিও করতেছে, হ্যাঁ ওই একটু মুখটা একটু দেখা, ভাই তোমার মুখটা একটু দেখাও, তোমার মুখটা দেখাও ছেলেটা। হ্যাঁ তোমার নামটা বলো। আমার নাম হলো শুক্র আলী। হ্যাঁ এখন এদিকে ঘুরে দাও, এখন ঘুরে দাও। মানে এই শুকুর আলী, এই ছেলেটা মানে একটু ইচ্ছা করছে এই ইউটিউবে একটা কিছু করবে, এই মজার মজার সব জিনিস দিবে, এই একটু সাপোর্ট করবে। সাপোর্ট করতে কি আছে, একটু লাইক দিবেন, বাস খাবেন না, আর একটু কমেন্টস দিবেন, ওটা তো বাস খাবেন না। কারণ বাস তো আগে খাই যাচ্ছেন 399 টাকা, নাহলে 250 টাকা, নাহলে 500 টাকা। আর যাদের ধরেন টিক 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 দেখা যায়, এখানে কোথায় টিক টিক করলো কোনার বচন, মানে কেউ তো আবার ওই 1 বছরের 5000 টাকা দিয়ে রিচার্জ করে, যাদের এখন যেটাই হোক, ছেলেটাকে একটু মানে লাইক আর কমেন্ট দিলে আপনারা বাস খাবেন না, একটু দিয়েন। এই শুকুর আলী ছেলেটাকে দিয়েন একটু। আপনি একটা গান 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 আর গান এখন দর্শক একটি গান শোনার জন্য অনুমতি। একটা কথা, মানে এই একটু ভ্যার করে, এই ভ্যারটা একটু ডাক্তার আফজালুল, তুমি ভ্যার না করে ডাইরেক্ট গানে চলে না একবার করলেও ছেলেটা গান গায়, একটু যদি মন লাগে গায়ে একটু, মানে আমরা তো ফুটপাতে এখানে মাটির মধ্যে কালচার করতেছি, কিন্তু আমরা তো গরিব ছেলে, আমরা কোথায় স্টেজ পাবো, কোথায় কি করবো, এখন পাবলিক একটু এখন ইউটিউবে ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ এখন স্টেজের দরকার নেই। না, আমরা যেখানে যিনি ও এইটা মোদি বলছিল না, ডিজিটাল ইন্ডিয়া। না ডিজিটাল ইন্ডিয়া কে বলছিল এটা? অটল বিহারী বাজপেয়ী সময় থেকে আরম্ভ হয়েছে। উনি তো একটা মহান লোক ছিল। তার আগে হচ্ছে কম্পিউটার রাজীব গান্ধীর আমলে আনা হচ্ছে, হ্যাঁ। মানে অনেকদিন আগে থেকে এগুলো চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ। এখন একটু বেশি হয়েছে আর কি। এই আপনি যে বললেন না, এটাতে একটু বেশি হয়েছে আর কি জিনিসটা। আর ঠিক, এই মোদি ভালো কাজ করছে, এই ডিজিটাল ইন্ডিয়া করেছে, আমরা ফুটপাতে গান গাবো, দেখেন, এতে কি করে করবে। এই সম্রাট যে থাকে, হ্যাঁ। মানে ভালো মানুষ যে থাকে, মোদিবাবু নিশ্চয়ই ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এখন মোদিবাবু ভালো কাজ করছে, অন্য কথা বলতে যেহেতু অটল বিহারী ভাই এই যে পিএম যে রোজগার যোজনা, তারপরে তোমার পিএম যে প্রাইম কি কয় এটা, আর ন্যাশনাল হাইওয়ে যেগুলো, এগুলো তো পরিকল্পনা বহুত আগে করছিল। সরকার খুব খুব কাজ করছে, সরকার খুব ভালো। এই সরকারের কথা আনেন না, ছেলেটা আর উঠতে আচ্ছা পারবে আচ্ছা, না সরকার কোথায় আসলে এখানে আমরা ছেলেটা উঠতে পারবে না, তাহলে আমরা ঝামেলায় পড়ে, তারপরে আমরা বালে সংসার হয়ে যাবো। না, এইসব করা যাবে না, একটু ছেলেটাকে গান দিতে দাও ভাই। আমরা যে কথা বলি থেকে খারাপ লাগলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি না কোনোদিন না স্টেজে গান ধরে নাও এই যে স্টেজ ভয় লাগে দাদা, শুনো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জাও করবো না, ঘৃণাও করবো না, ভয়ও করবো না, তুমি ডাইরেক্ট গাও, তোমার গান সবাই শুনবে। তুমি ভাবে না আমি স্টেজে গান করতেছি, কিসের ভয়? তাহলে আপনারা পাশে আছেন আমার। হ্যাঁ, আরে আমরা কেন, সারা ভারতবর্ষের লোক আছে, তুমি গাও গাও, গেয়ে যাও, আমরা আছি, তোমরা গাও।
হেডফোনটা দিল না। আগে যান না স্যার। আমরা তো অন্য আলোচনা